সায়কের গোমাতা কাণ্ডে মানে গোমাংস ভক্ষণ কাণ্ডে উত্তাল সোশ্যাল মিডিয়া, ফেসবুক তো ভরে গেছে, সবাই সবার মতো করে প্রতিক্রিয়া দিচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলো তো, ব্যাপারটা কেন এক জায়গায় থেমে যাবে? কারণ এই জিনিসটা এমন একটা জিনিস যাতে হয়তো দাঙ্গা পর্যন্ত লেগে যেত। তো নানা লোক নানা রকম বক্তব্য রাখছে, তার মধ্যে যেটা উঠে আসছে যে গরিব বড় লোকের ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই ওয়েটারটাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, তাকে নাকি জামিনও দেয়া হয়নি। গ্রেপ্তার করা হয়েছে এবং প্লাস জামিনও দেয়া হয়নি, এবং এটা নিয়ে অনেকেই কিন্তু খুব দুঃখ প্রকাশ করছে এবং সত্যি তারা ধিক্কার জানাচ্ছে যে একটা ওয়েটার, তার চাকরি সম্বন্ধেও যথেষ্ট মানে চিন্তা যে তার চাকরিটা আদৌ থাকবে কিনা, প্লাস তাকে তোমার হচ্ছে থানায় ডেকে নেওয়া হয়েছে, তাকে জামিন দেওয়া হয়নি, তাকে কারাবাস করানো হচ্ছে। এটা নিয়ে অনেকেই উত্তাল এবং অনেকে এর মধ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছে। কেউ কেউ তো বলছে যে আমাদের সায়ক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার নয়, বা তিনি হচ্ছে পেড প্রমোশন করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলছে অনেকে নাকি একটা রাজনৈতিক দল থেকে কিছু পরিমাণ টাকা নাকি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেওয়া হচ্ছে, তার কারণ তাদের প্রচার চালানোর জন্য। কারণ এখন তো কন্টেন্ট ক্রিয়েটাররা হচ্ছে ভাইরাল ফেস, ভাইরাল মুখ, তারা সোশ্যাল মিডিয়া পুরো জুড়ে রয়েছে, তাই তাদেরকে পয়সা দিয়ে প্রমোশনাল করানো হচ্ছে। কিছু রাজনৈতিক নেতারা নাকি সেটাই করাচ্ছেন। যাই হোক, এই রাজনৈতিক ব্যাপারগুলোতে আমি নেই, আমি জানিও না ব্যাপারটা যে এরকম হয় কি না আদৌ, কিন্তু এইসব খবর ছড়াচ্ছে। তো যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে সত্যি একটা দুঃখজনক খবর যে যেই ওয়েটারটা অবশ্যই ভুল করেছে, কিন্তু তার ভুলের শাস্তিটা কিন্তু এই রকমভাবে হওয়াটা উচিত ছিল না। শুধু মানে ঠিকমতো শোনেনি, কনসেন্ট্রেট করেনি বলে তার পুরো জেল হাজত, তারপরে যদি তার চাকরি যায়, প্লাস তার যদি জামিন নামঞ্জুর হয়, তাহলে তার কিছু বলার নেই। তো যাই হোক, আমি জানি না পরবর্তীকালে কি অ্যাকশান নেওয়া হবে, তবে হ্যাঁ, ভদ্রলোক যে ভুল করেছিলেন অবশ্যই ভুল করেছিলেন, কারণ তাড়াহুড়োর মধ্যে তোমার মানে কাস্টমার কি চাইছে আর তাকে তুমি কি পরিবেশন করছো সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার যে ওখানে যেহেতু 3 রকমেরই জিনিস পাওয়া যায়, তাই 3 রকমের জিনিসের মধ্যে কোন জিনিসটা অর্ডার করেছে সেটা কিন্তু ভালো করে শুনতে হবে, কারণ না হলে কি হবে, ওই এরকম ধরনের প্রবলেম শুরু হবে। এবার অনেকে বলছে যিনি ব্রাহ্মণ সন্তান বলে নিজেকে দাবি করছেন যে আমি ব্রাহ্মণ সন্তান, আমার মানে জাত গেল এরকম টাইপের, তা তিনি এরকম কেন জায়গায় গেলেন যেখানে গোমাংস পাওয়া যায় বা পর্ক পাওয়া যায়, তো সেখানে গেলেন কেন? তো তিনি তো এরকম রেস্তোরাঁয় যেতে পারতেন যেখানে নো বিফ বলে লেখা আছে, এরকম রেস্তোরাঁয় যেতেই পারতেন, তাই না? তো হ্যাঁ, ঠিক কথা, কিন্তু তার মানে এরকমও নয় যে এই যে ওয়েটার যিনি কিনা ভুলবশত জিনিসটা দিয়েছেন তার দোষটা তাতে খারিজ হয়ে যায়, তা কিন্তু নয়। অবশ্যই তিনি দোষী, কারণ তিনি ওর মানে কথাটা ঠিকমতো শোনেননি, এবং শুধু শোনেননি না, না শুনে উনি ভুল জিনিস সার্ভ করেছেন যখন তিনি বলেন উনি যে এটা কি সার্ভ করছে, ঠিক আছে? বলেন উনি, উনি যদি বলতেন তাহলে অন্য ব্যাপার হতো। এবার অনেকেই বলছে যে তোমার হচ্ছে সায়কের কি 7 কোরক নষ্ট হয়ে গেছে, 3টে টেস্ট তো আলাদা। এবার কথা হচ্ছে যেই প্রিপারেশনটা নিয়েছিল সেই প্রিপারেশনটা সবাই বলছে আর কি যে কি বলবো, যে এমনভাবে যে তোমার আর কি কি বলবো, নন বোন থাকে, বোন থাকে না, বোনলেস, তারপরে সেটাকে আর কি করে পেস্ট মতো করে সেটাকে তৈরি করে দেয়া হয়। তার জন্য কি হয়, মানে জিনিসটা দেখে ওইভাবে বোঝা যায় না অনেকে বলছে। আমি আমার আইডিয়া নেই। আচ্ছা, তারপরে অনেকে বলছে হয়তো ও মানে পানীয় খেয়েছিল, তার জন্য ওর যে ধুক্কি ছিল সেই ধুক্কিতে ও বুঝতেই পারেনি। অনেকে বলছে ও আর ওর যে বান্ধবী অনন্যা, এরা একদম অল্প খেয়েছিল, আর বাদবাকিটা সব সুকান্ত খেয়েছিল, যার জন্যে মানে ও অতটা বুঝতে পারেনি। হতে পারে এই সব কারণগুলোই হতে পারে, বুঝতে পারলে কি কেউ আর সেইভাবে খেয়ে আবার হল্লা করতো? এটা আমার মনে হয় না।
আবার এটাও সত্যি যে এতে এই দোষটা কম কম হয়ে যায় না ওয়েটারের, যে তিনি ভুলবশত এরকম সার্ভ করেছেন। আবার তার মানে এটাও নয় যে তুমি সেখানে জাতপাত নিয়ে বলবে। এবং সবথেকে বড় কথা যে ও ওয়েটারের জাতটা জানতে চেয়েছে এবং সেখানে তিনি বলেছেন তার জাত, এবং তখন বলেছে যে এখানে যদি আপনাকে এরকমভাবে মানে অজান্তে আপনাকে যদি এরকম মানে পর খাইয়ে দিত তাহলে আপনার কি হতো। ঠিক কথা, এই কথাটা যুক্তিযুক্ত যে স্বাভাবিকভাবে না অজান্তে যদি তোমাকে কেউ কিছু খাইয়ে দেয় সেই দোষটা কিন্তু কখনোই মানে ক্ষমার মতো নয়, কিন্তু কি করা যাবে, সরি বলা ছাড়া তার কিছু করা যাবে না, তাই না? তো যাই হোক, এবার আইনের হাতে তুলে দিয়েছে, এবার আইন থেকে সেখানে জামিন ফামিন হচ্ছে না। তবে এর মধ্যে অনেকেই রাজনৈতিক গন্ধ পাচ্ছে। তবে এটাও সত্যি, যদি আজকের ডেটে এটা অন্য কোনো সম্প্রদায়ের লোককে যদি এরকমভাবে পর খাইয়ে দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানে হল্লা মাস্ত। হ্যাঁ, এটা সত্যি। কারণ আমাদের মানে হচ্ছে ধৈর্য সহ্য একটু বেশি পরিমাণে আছে এবং আমরা সমস্ত কিছুতে দাঙ্গা হাঙ্গা করি না। আমরা সমস্ত জিনিসে মানে হাউমাউ করে সমস্ত কিছু পাওয়ার চেষ্টা করি না, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক ঠান্ডা মস্তিষ্কের এবং ঠান্ডাভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করেছি। এবং আমাদের যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের মধ্যে কিছু উগ্রবাদী আছে, আর কিছু তো জানো যে মানে শান্তশিষ্ট রয়েছে। তো তারা কিন্তু ব্যাপারটাকে স্পোর্টিংলি দেখার চেষ্টা করেছে এবং সেখানে কোনো বিভেদ আনার চেষ্টা করেনি। কিন্তু কিছু উগ্র হিন্দুবাদী আছে, তারা তো পরিষ্কার এটা বলছে যে যদি এই ঘটনাটা কোনো মুসলিম সম্প্রদায়ের কারোর সাথে ঘটতো, যে তিনি একটা রেস্টুরেন্টে গেছে এবং তাকে ভুলবশত মানে তার অজান্তে তাকে এই রকমভাবে পর খাইয়ে দিয়েছে, তাহলে তিনি কি করতেন, এটা বলছে। যে ঠিক কথা, এটাই কি তখন কিন্তু দাঙ্গা হাঙ্গা বাঁধার জায়গাটা বেশি পরিমাণ ছিল, কারণ ওরা ভীষণ লাউড উগ্রভাবে হয়তো জিনিসটাকে নিত। সবাই তো সমান নয়, ঠিক আছে, ওদের মধ্যে একটু উগ্রতা বেশি। সবাই কিন্তু নয়, সবাই গায়ে মাখলে হবে না। মানে হিন্দুদের মধ্যে সবাই যেমনি শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট নয়, তেমনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবাই কিন্তু উগ্র নয়। সব রকমের লোকজন আছে, কিন্তু এটা নিয়ে তখন অন্য ইস্যু হয়ে যেত, যেহেতু তারা আবার আমাদের এখানে লঘু সম্প্রদায়, বুঝতেই পারছো, সেই জন্য ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক বেশি উত্তাল হতো, অনেক বেশি উত্তাল হতো, যেটা এখন কম হয়েছে। এবং সত্যি কথা বলতে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেদের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে আমি সত্যি গর্বিত যে তারা সেই জিনিসটাকে নিয়ে মানে সঠিক বিচারটা করেছে এবং তারা বলেছে যে তুমি ব্রাহ্মণ বলে কি এক্সট্রা তোমার ফেসিলিটিস, এখনও এইখানে বসে তুমি বর্ণ বৈষম্য করছো, জাত পাত এইসব বলছো, তুমি ব্রাহ্মণ বলে এই কথাটা বলে তুমি কি প্রমাণ করতে চেয়েছো? ব্রাহ্মণ মানে কি? যার ব্রহ্ম জ্ঞান আছে। তো তোমার মধ্যে কি আছে? তুমি ব্রহ্ম জ্ঞান দেখাচ্ছ, এই সেই ব্রাহ্মণ সন্তান বলে যে প্রাউডি ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু সবাই আওয়াজ তুলেছে, আর সত্যি এটা নিন্দনীয়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই যে অনন্যা এবং সুকান্ত দুজনে মিলে আজকের সায়কের সঙ্গে ওই রেস্টুরেন্টে গিয়েছিল, সেখানে অনন্যাকে প্রশ্ন করতে অনন্যা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি শুধুমাত্র বলেছিলাম ভিডিও যখন চলাকালীন যে যেই জিনিসটা সার্ভ করা হয়েছে সেটা ভুল করা হয়েছে, আর এরম ভুলবশত জিনিস কেন সার্ভ করবে। এটা যদি আমি চিকেন অর্ডার দিতাম আর আমাকে পনির দেওয়া হতো, আমি তাহলেও এই কথাই বলতাম। এটা আমি কোনো ধর্মীয় জায়গা থেকে বা কোনো অন্য কোনো ব্যাপার থেকে বলছি না, আমি জাস্ট বলছি যে যে জিনিসটা আমরা চেয়েছি তার অন্য জিনিস আমাদের দেয়া হয়েছে এবং সেটা অবশ্যই ভুল। এবং এই জায়গায় অনন্যা ঠিক, কিন্তু অনন্যা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি কোনো ভিডিও করিনি, আমি ফুটেজ খাওয়ার চেষ্টা করিনি, আর আমি এইসব ব্যাপারে ওই জন্য কোনো মন্তব্য করতে রাজি নই। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সায়কের এই ব্যাপারটায় পাশে কিন্তু অনন্যা নেই, আর সায়কের এই ভিডিও করাটাতেও অনন্যা সাপোর্ট করেনি, এবং তার জন্যই অনন্যা পরিষ্কার এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। কারণ এখন যে জিনিসটা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা একটা রাজনৈতিক টানাপোড়েনের জায়গায় দাঁড়িয়েছে, এবং সেখানে সত্যি কথা বলতে নিজেদেরকে জড়িয়ে নিজেদের প্রবলেম ক্রিয়েট করার কোনো মানে হয় না। যেহেতু এরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ এবং ভেরি রিসেন্ট অনন্যার বিয়েও হবে এবং তারা মানে সিরিয়াল হেনা তেনাতে ব্যস্ত, তাই এই সব ঝামেলার মধ্যে তারা দাঙ্গা হাঙ্গার মধ্যে পড়তে চায় না। যাই হোক, ওইদিকে রুদ্রনীল ভীষণ লাউড
হয়েছে, বলেছে আপনাদের যদি মানে এরকম করা হতো, মানে যে এই শুয়োরের মাংস যদি খাইয়ে দেওয়া হতো তাহলে কি হতো, ঠিক আছে। তো দেখো কি খেলে কি হতো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভুলটা ভুল, যেটা ওই ওয়েটার করেছে সেটা অবশ্যই ভুল, কারণ সে শুনতে ভুল করেছে এবং শুনতে ভুল করে ভুলভাল সার্ভ করেছে এবং তাতে তাদের প্রবলেম অ্যারাইজ হয়েছে। তো এইটা তো সত্যি কথা অবশ্যই ভুল কাজ, ঠিক আছে। আর সেই ভুলের জন্য তাকে তো মাসুল দিতেই হয়েছে, কারণ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে জেলে পোড়া হয়েছে এবং হয়তো তার চাকরিটাও ভবিষ্যতে থাকবে না, এরকম ব্যাপার হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা এরকমভাবে মানে হাইলাইট করার মানেটা কি? যাই হোক, শুনলাম অলিপ্রভ একদিনের জন্য বন্ধও ছিল এবং সেখানেও অনেক লোক বলছে যে এটাও তো ব্যবসার একটা ক্ষতি, এই সেই হ্যান ত্যান। না, এটা একটা ব্যবসার ক্ষতি ঠিকই, কিন্তু এরকমও হওয়া উচিত, না হলে মানুষ কনসাসও হবে না। যদি তুমি একটা কাজ করে তারপরে যদি তোমার পস্তাবা না থাকে, যদি সেটার জন্য তোমার কোনো রিগ্রেট না থাকে, তাহলে তুমি নিজেকে শোধরাবে না। তাহলে অলিভাবে যারা কাজ করেন তারা একদিন যদি এরকম বন্ধ থাকে, মালিকের যে ক্ষতিটা হচ্ছে তার জন্য মালিক নিশ্চয়ই তার যারা কাজ করেন তাদেরকে সতর্ক করবে, যে ভালো করে শুনে তারপরে অর্ডার নেবে এবং ভালো করে বুঝে তারপরে গিয়ে পরিষ্কার বলবে এটা এই এরকমভাবে বলে দিতে হবে। আর সেটার জন্য আমার মনে হয় একদিন বন্ধ রেখে ব্যাপারটাকে সলভ করাটাই ভালো এবং ভবিষ্যতে এরকম ভুল কেউ করবে না। এবং শুধু অলিভাব নয়, অলিভাবকে দেখে আরও অনেকেই হয়তো এটা শিখবে। হ্যাঁ, মানছি অলিভাবের সবথেকে মানে আর কি বেস্ট ফুড হচ্ছে ওই আমারটা কি যেন বলে বিফ স্টেকই। আর কিন্তু তার মানে এই নয় যে সেখানে অন্য কিছু খেতে গেলে ওইটা দিয়ে দেবে। যার যা রুচি তাকে তো সেইটা দিতে হবে, সেটা তো ভুলই হয়েছে। আর যদি তোমরা বলো যে তাহলে এখানে কেন গেছে, হ্যাঁ আমি মনে করি যে যেখানে মানে বিফ নিয়ে আমার সমস্যা আছে, তাহলে বিফের ছোঁয়াছুঁয়িতেও আমার সমস্যা থাকবে। মানে বিফ যে কড়াই রান্না করেছে সেই কড়াই মাটন রান্না করলে, তাহলে আমার যদি এইসব ব্যাপারে নাক সিটকানো থাকে, আমার তাহলে আহ, যদি কোনো ননভেজ খেতে হয় যেখানে আমি বিফটাকে অ্যাভয়েড করব, তো পিওর বিফ অ্যাভয়েড করা যেসব রেস্টুরেন্ট আছে প্রচুর আছে, তো সেখানে যেতে পারে। যেমন আমাদের এখানে বারুইপুর আছে, বারুইপুরে একটা রেস্টুরেন্ট আছে, আসমা রেস্টুরেন্ট, ঠিক আছে। তো সেখানে বিরিয়ানি না ভীষণ বিখ্যাত, সবাই বিশাল নাম করে। কিন্তু ওই বিরিয়ানি সেন্টারে 3 রকম বিরিয়ানি পাওয়া যায়, মানে মাটন, চিকেন এবং বিফ, 3 রকমই বিরিয়ানি পাওয়া যায়, ঠিক আছে। এবার কিন্তু ওখানে স্পেশাল বিরিয়ানি খুব ভালো, তো ওখানে যারা মটন নেয় আর মটন নেয়, যারা চিকেন নেয় আর চিকেন নেয়, যারা বিফ নেয় আর বিফ নেয়। কিন্তু এখন যদি কারোর মনে হয় যেহেতু ওখানে বিফও পাওয়া যাচ্ছে, মাটনও পাওয়া যাচ্ছে, চিকেন পাওয়া যাবে, একই হাঁড়ি এদিক ওদিক বা একই জায়গায় রান্না, তাহলে ওই জায়গা থেকে নেবো না, তাহলে সে নেবে না। যার মানে এই নাক সিটকানোটা আছে। আবার যার হচ্ছে টেস্টি খাওয়ার ইচ্ছে হবে সে ওখান থেকে নেবে, তাই না? তো এরকম এটা এক একজনের এক এক রকম। মানে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে যারা বিফ খায় না, কিন্তু তাদের হয়তো না কিছু ব্যাপার নেই যে একই হাঁড়িতে রান্না হচ্ছে কি একই জায়গায় রাখা হচ্ছে, এরকম ব্যাপার নেই। আবার কিছু মানে হিন্দুরা আছে একেবারে ঠেকাঠেকি ছোঁয়াছেই খায় না, একেবারে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটাই পছন্দ করে না। তাহলে তারা সেখানে যাবে না, তাই না? আরও একটা ব্যাপার আছে যে দেখবে এমনি বাইরে ঘাটে আমরা যখন যাই, তখন যদি আমরা নিরামিষ টিরামিষ মানি, অনেকে দেখবে একদম কোনো রেস্টুরেন্ট বা কিছুতেই খায় না, কোনো রকমের পাউরুটি মিষ্টি কলা এসব খেয়ে খেয়েই কাটিয়ে দেয়, কারণ বাইরে কোনো খাবার খাবে না। আবার অনেকে আছে আচ্ছা ঠিক আছে নিরামিষ মানি, ওই দিন মানে নিরামিষ ভাত খেয়ে নিই, কিন্তু যে হোটেলে খাওয়া হচ্ছে সেখানে ঠেকাঠেকি হচ্ছে, পেঁয়াজ লাগানো হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছুই তো হচ্ছে। তো এগুলো সবটাই মনের ব্যাপার, মনের বাইরে অন্য কিছু না। তো যাই হোক, এখানে আবার শায়কের দাদাও কিন্তু পরিষ্কার বলেছে এই গাধা গরু ছাগলের ব্যাপারে আমি থাকতে চাই না, মানে গরু ছাগলের ব্যাপারে আমি থাকতে চাই না, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। অনেকেই জানো তাকে যে তিনি একজন ভালো মানে সাংবাদিক। তো স্বাভাবিক যখন ভাই এরকম কাজ করবে
তখন দাদা কে শুনতে হবে, এবং দাদার কাছেও লোকে গিয়েছিল, কিন্তু পরিষ্কার তার দাদা জানিয়ে দিয়েছে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না এবং কমেন্ট বক্সও অফ রাখবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে এসব বিতর্কের মধ্যে উনি পড়তে চান না। উনি নিজে একজন সাংবাদিক, যথেষ্ট সোবার একজন মানুষ, এবং আমরা খুব ভালো করে জানি কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে, সেই ব্যাপারেও কিন্তু তিনি কোনো মুখ খোলেনি, ভদ্রভাবে ডিসেন্টলি দুজনের থেকে আলাদা হয়েছে। আজকের ডেটে সায়কের জন্য কিন্তু তার ওই ডিভোর্স নিয়েও কাটাছেঁড়া হচ্ছিল, যখন সায়ক দেবলীনার ব্যাপারে ভীষণ বেশি ইনভলভ হয়ে গিয়েছিল। তো তখন ওই স্বভাবত প্রশ্ন আসছিল যে তোমার দাদা বৌদির ব্যাপারটা ডিসকাস করো। তো স্বাভাবিক ব্যাপার, মানে সায়কের জন্য ওর দাদা বৌদির প্রাইভেসিটা নষ্ট হচ্ছিল। তো তারপরে ব্যাপারটা থেমে গিয়েছিল। আজকে দেখা গেছে যে সায়ককে নিয়েও মানুষ উত্তাল। তো সবাই এটাই বলছে যে যেখানে নেগেটিভ ব্যাপার আছে সেখানেই সায়কের উপস্থিতি দেখা যাচ্ছে কেন, এটা বলছে। আর সায়কের জন্য তার দাদাকেও চারিদিকে শুনতে হচ্ছে, এরকমও লোকে বলছে। তো সায়ক কি সস্তার পাবলিসিটির জন্য এটা করেছে? আমার মনে হয় না এটা সস্তার পাবলিসিটির জন্য করেছে। আমার যেটা মনে হয় যে ও হয়তো পানীয় খেয়েছিল, কারণ ওখানে তো ওগুলো পাওয়া যায়, আর ওইসব পাবে ভাবে তো মানুষ ওই কারণেই যায়। তো শুধু খাবার খেতে অত রাতে গেছে বলে মনে হয় না, এবার সেটা অ্যাজামশান, আমি তো ওখানে ছিলাম না। তো সেই অবস্থায় হয়তো মাথাটা একটু গরম ছিল, আর যখন এরকম হয়েছে, ভুল জিনিস দিয়ে ফেলেছে, তখন হয়তো ও হাউমাউ করে ফেলেছে, কিন্তু ওর ভিডিও করাটা উচিত হয়নি। তো ওই মুহূর্তে ও কন্টেন্টের লোভটাও ছাড়তে পারেনি, তো ওইটাকে কন্টেন্ট করেছে, কিন্তু সেটা যে এত এই জায়গায় আসবে সেটাও বুঝতে পারেনি। কিন্তু ব্যাপারটা তো বিতর্কিত, তাহলে এই ব্যাপারটা তো এরকম হবেই। এখন শুনছি সায়ক নাকি সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে, কিন্তু এখন তো ডিলিট করলে লাভ নেই, পুরো সোশ্যাল মিডিয়া জেনে গেছে এবং ব্যাপারটা অনেকের কাছেই ডাউনলোড করা আছে। তো মানুষজন তো জানো এই সব ব্যাপারগুলো একদম বেশি অ্যাক্টিভ, যে কোনো কন্ট্রোভার্সির ব্যাপারে ভীষণ অ্যাক্টিভ, সব কিছু ডাউনলোড করে রেখেছে। আর যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে ওয়েটারের শাস্তিটা, তার জামিন না হওয়াটা সত্যিই খারাপ লাগছে, কারণ তিনি একজন ধরো খেটে খাওয়া মানুষ, এটাই ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সব জিনিসে এত রং চড়িয়ে দেখানো হয় আমাদের সমাজে, এবং যেভাবে রাজনৈতিক মোড়কে বাধা হচ্ছে ব্যাপারটা, সেটা কিন্তু ভালো লাগছে না। মানে এখন সেই হিন্দুত্ব, সেকুলার, ওই সব নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। মানে সে এখন আমাদের, দেখো আমাদের দেশ কিন্তু সর্বধর্ম সমন্বয়ের, ঠিক আছে, আমরা এখানে বাসই করি যেখানে সব ধর্ম একত্রিত বাস করে। আমাদের ধর্ম কিন্তু এর ওর বলে, মানে আমাদের দেশ কিন্তু এর ওর ধর্ম বলে নেই, আমাদের নানা ধর্ম। হ্যাঁ, আর এটাই আমাদের সব থেকে মানে আর কি, কি বলবো, অহংকারের জিনিস, হ্যাঁ, যে আমাদের দেশ সর্বধর্ম সমন্বয়, তাই না? তাহলে সেই জায়গায় যদি এই রাজনীতি ঢুকে পড়ে এবং সেখানে যদি এই হিন্দুত্ব হ্যানা ত্যানা নিয়ে হাউমাউস হয়, এবং সেটাই যদি পার্টির রং চড়িয়ে, রাজনীতির রং চড়িয়ে জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে খুবই ব্যাপারটা খারাপ। কিন্তু যেসব তথ্য উঠে আসছে যে পেড প্রমোশন করে আমাদের সায়ক, এবং সেক্ষেত্রে মানে ওইখানে ওই রাজনৈতিক দল অনেক টাকা ছড়িয়েছে, সেন্ট্রাল থেকে নাকি টাকা এসেছে এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে, যাতে তারা এরমভাবে প্রমোশন করে। তাহলে কি এই শুধুমাত্র কন্টেন্ট মানে ক্রিয়েট করবার জন্য, প্রমোশন এর জন্য এরকম ধরনের ভিডিও করে সস্তার পাবলিসিটি নিয়ে এলো সায়ক, নাকি নিজেকে এরমভাবে বিদ্রূপের শিকার করালো? মানে এটা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে এটা এই জন্য করেছে। আমি ভাবতে পারছি না, কিন্তু হয়তো এরকম হলেও হতে পারে, কিন্তু আমি ভাবতে পারছি না যে নিজের ইমেজের ধাজিয়া উড়িয়ে এরকম পাবলিকের এর কাছে নিজের পুরো চিপ মেন্টালিটি দেখিয়ে এইভাবে কেউ পয়সা ইনকাম করতে পারে, জানা নেই। তবে হ্যাঁ, সায়ক যেখানে, সস্তার পাবলিসিটি সেখানে। হ্যাঁ, এবার অনেকে বলছে দেবলীনা শুরু করলো 1 জানুয়ারি, আর দেবলীনার বন্ধু সায়ক শেষ করলো আর কি, জানুয়ারির শেষ, 31শে জানুয়ারি শেষ করলো। মানে ভাবা যাচ্ছে না 2026 পড়তেই যে নাটক শুরু হয়েছে এদের মধ্যে। তবে এটা দেখেছো তো যে তুমি যাদেরকে বন্ধু মনে করো, বিপদে কিন্তু তারা তোমার পাশে সবসময় থাকে না। নাহলে অনন্যা কিন্তু ঠিক টাইমে ফুট কেটেছে, মানে কি স্মার্ট গাই, মানে একদম ঠিক টাইমে টুকুস করে পাল্টে খেয়েছে। বলছে যে আমি তো কোনো ভিডিও বানাইনি, সস্তার পাবলিসিটিও চাইনি।
ঠিক আছে, আমি শুধু যেটা ভুল হয়েছে সেটা বলেছিলাম, মানে বুঝতে পারছো, পুরো সায়ককে ঠুকে ও বেরিয়ে চলে যাচ্ছে। এরকমই হয়, আমরা ভাবি আমাদের বন্ধুরা আমাদের পাশে একদম সবসময় দাঁড়াবে, কিন্তু কে এইসব ঝামেলায় পড়তে চায়? কারণ সায়কের ইমেজও নষ্ট হচ্ছে, সায়কের যে জায়গাটা ছিল সেই জায়গাটা নষ্ট হয়েছে, পাবলিকের কাছে ও একটা ভিলেন হিসেবে পরিচিতি লাভ করেছে। দেবলীনার কেসটায় যেটুকুনি ছিল ছিল, বাদ বাকি এই কেসটা করে ও পুরোপুরি লোকের কাছে ভিলেন হয়ে গেছে, কিছু বলার নেই, মানে ওর ইমেজটাই পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই ছিল আমার এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলাই আছে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবে।